হে দুনিয়াবাসী, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কত পয়গম্বর দুনিয়াতে আসলো গেল। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে অসংখ্য নবী এই দুনিয়াতে পাঠানো হলো। এক একজন নবীর আমলে তার আইন পরিবর্তন হয়। একজন পয়গম্বরের আইন আর একজন পয়গম্বরের কাছে যায় না, অনেক আইন পরিবর্তন হয়ে যায়। কিন্তু এই যে আইনটা মা বাবার সাথে উত্তম আচরণ করবা, এমন কোনো নবী নাই যেই নবীর উপরে এই আইন প্রবর্তন হয় নাই। প্রত্যেক নবীর উপরেই এই আইন দেওয়া হয়েছে। প্রত্যেক নবীর উম্মতের জন্য বিধান একটাই, যারাই আল্লাহর পাওনা আদায় করবা, আল্লাহর সাথে সাথেই মা বাবার পাওনাটাও আদায় করবা, মা বাবার সাথে উত্তম আচরণ করবা। কখন আল্লাহ পাক সময়টা উল্লেখ করে দিয়েছেন, ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, যখন তারা বার্ধক্যে পৌঁছে যাবে। ইসমাইল আলাইহিস সালাম নতুন সংসার করেছেন, চিঠি লিখছেন বাবা ইব্রাহিমের কাছে, আব্বাজান আসেন দোয়া করিয়া দিয়া যান, নতুন সংসার করেছি। উনি নিজে একজন পয়গম্বর, এরপরেও উনি ভালো করেই এটা জানেন যে আব্বার দোয়া ছাড়া আমার সংসারে শান্তি আসতে পারে না। মাতা পিতার দোয়া যেই সংসারের পিছনে থাকবে, এই সংসারের জন্য উন্নতির দরজা, বরকতের দরজা খুলে দিবেন আল্লাহ। তুমি যতই চেষ্টা করো, যত জায়গায় ঘোরাফেরা করো, এই জায়গা যদি বন্ধ থাকে, তোমার জন্য দোয়া নসিব হবে না। ইসমাইলের চিঠি পাই ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসছেন। যেই দিন আসছেন, ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে ছিলেন না। বাড়ির বাহির থেকে ইব্রাহিম আলাইহিস সালাম, কত দামি মানুষ, আল্লাহর খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু বাড়ির সামনে দাঁড়াইছেন। জিজ্ঞাসা করেছেন, ইসমাইল বাড়িতে আছেন? বাড়ির ভিতর থেকে অসন্তুষ্টমূলক আওয়াজ, কর্কশ ভাষার আওয়াজ। ইসমাইল বাড়িতে নাই, কোথায় গেছে জানি না, কোথায় গিয়েছে, কখন আসবে তাও জানি না, কোথায় কখন আসবে তাও জানি না। তোমরা কেমন আছো? যে আমরা তেমন ভালো না। একটা আওয়াজও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পছন্দ হয় নাই। তিনি চলে যাচ্ছেন, যাওয়ার সময় বলে গেলেন, মাগো ইসমাইল বাড়িতে আসলে বলবা সিরিয়া থেকে একজন বুড়া মানুষ আসছিলেন, মুরব্বী মানুষ। উনি যাওয়ার সময় বলে গিয়েছেন, ইসমাইল রে, ঘরের চৌকাঠটা দরজার সাথে ফিটিং হয় নাই, চৌকাঠটা পরিবর্তন করা লাগবে। ইসমাইল আলাইহিস সালাম কয়েকদিন পরে আসলেন বাড়িতে। বিবি বলতেছেন, সিরিয়ার একজন বুড়া মানুষ আসছিলেন, মুরব্বী। এমনি যেই মাত্র শুনছেন সিরিয়ার মুরব্বী, উনি বসা থেকে দাঁড়ায় গেছেন। বলো কি? সিরিয়ায় তো আমার আব্বা জান ছাড়া আমার কোনো মুরব্বী নাই। সিরিয়ার মুরব্বী বলতেই তো আমার আব্বা জান। তিনি আসছিলেন, বাড়ির ভিতরে আসছিলেন নাকি? যে না, উনি যে আপনার আব্বা হবেন, আপনার আপনজন, আমি কেমনে জানবো? বাড়িতে তো অনুমতি দেই নাই ভিতরে ঢুকার। উনি কি বলে গেছেন? উনি কথাবার্তা জিজ্ঞাসা করেছেন, যাওয়ার সময় বলেছেন ঘরের দরজার সাথে চৌকাঠ ফিটিং হয় নাই, পরিবর্তন করতে হবে। ইসমাইল আলাইহিস সালাম বলেন, বিবি উনি তো শুধু আমার আব্বা নন, উনি হলেন আল্লাহর খলিল। উনি হুকুম করে গিয়েছেন, ইসমাইল রে, তোমার সাথে এই বিবির জিন্দিগি গেলে নেককারের জিন্দিগি কাটাইতে পারবা না, চৌকাঠ পরিবর্তন করো। বিবি পরিবর্তন করে ফেলতে হবে, তোমাকে নিয়ে আর ঘর সংসার করা আমার সম্ভাবনা। বিবি বলতেছেন, আপনি না আমারে খুব পছন্দ করেন? জি, তোমাকে পছন্দ করি, কিন্তু বাবাকেও পছন্দ করি। বাবার চাইতে তোমার বেশি পছন্দ করি না, কারণ তোমাকে পরিবর্তন করলে বিবি পাওয়া যাবে, কিন্তু বাবা বদলানোর ব্যবস্থা নাই। বাবার দোয়া তো অবশ্যই লাগবে। বিবি পরিবর্তন করে ফেলছেন, করে তিনি আবার চিঠি লিখছেন, আব্বাজান চৌকাঠ বদলায় ফেলছি, আব্বাজান হুকুম পালন করে ফেলেছি, এবার আসেন। যেই মাত্র ইসমাইলের এই চিঠিটা পাইছেন, সিরিয়ায় থেকেই চোখের পানি ছাড়েন আর কান্দেন, আল্লাহ তুমি কেমন সন্তান আমারে দিলা, আল্লাহ তুমি যে আমার কেমন সন্তান দিলা। বিবি পরিবর্তন করা কি সহজ কাজ না? অনেক কঠিন কাজ, অনেক কঠিন কাজ। বিবি পরিবর্তন করা কিন্তু অনেক কঠিন কাজ। কিন্তু ইসমাইল আলাইহিস সালাম বাবার হুকুম পেয়েই করে ফেলছেন। চিঠিটা পেয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ
কেমন সন্তান দিলা, হুকুম করতে দেরি হয়, পালন করতে দেরি করে না। মন থেকে দোয়া দিলেন আর দৌড় শুরু করছেন আবার মক্কার দিকে। তিনি আবার আসলেন, ওই বাসার সামনের থেকে ডাক দিলেন, ইসমাইল। ডাকটা শুনেই অনুমতি দিয়ে দিলেন, ভিতরে আসেন। যেই মাত্র ভিতরে গেলেন, এমনি ঘরের ভিতর থেকে একজন মহিলা ইসমাইলের বাবার সামনে দাঁড়াইছেন, ইব্রাহিম আলাইহিস সালামের সামনে। খেদমত করলেন, অজু করায়া বিশ্রামের ব্যবস্থা দিলেন, নাস্তা দিলেন, খাইলেন। যেই মানুষটা যত বড় হয় তার ব্যস্ততাও তত বেশি হয়। যেই যুগে যিনি নবী হন, সবচেয়ে বড় জ্ঞানী হন। ইব্রাহিম আলাইহিস সালামের ব্যস্ততা অনেক বেশি। তিনি বলেন, মাগো চলে যাব, সময় আমার হাতে নাই। আমার ইসমাইল বাড়িতে আসলে তুমি বইলো দরজার সাথে চৌকাটের ফিটিং হয়ে গেছে। শুধু এতটুকুন বলে রাখো, ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে আসলেন। বিবি বলতেছেন, স্বামী হে, সিরিয়ার একজন মুরব্বী আসছিলেন। তাই নাকি? সিরিয়ার মুরব্বী আসছিলেন? বলে হক, কি আচরণ করেছে ওনার সাথে? যে আচরণ হলো, ওনাকে খেদমত করেছি, অজু করাইলাম, খেদমত করলাম, নাস্তা দিলাম, খাবারকে উনি যখন চলে যান বলে গিয়েছেন ঘরের চৌকাটটা যেন পরিবর্তন না হয়, দরজার সাথে ফিটিং হয়ে গেছে। ইসমাইল আলাইহিস সালাম বলেন, বিবি উনি যে সিরিয়ার মুরব্বী, আমার আপনজন, তুমি কেমনে বুঝলা? বাড়ির ভিতরে আসার অনুমতিটা তুমি কেমনে দিলা? আগেও তো একবার এসেছিলেন, অনুমতি পান নাই, তিনি সেখান থেকেই চলে গিয়েছিলেন। আজকে কেমনে তুমি অনুমতি দিলা, কেমনে বুঝলা? ও স্বামী, উনি যখন গেটের বাহির থেকে ইসমাইল বলিয়া ডাক দিয়েছে, তখনই আমি বুঝতে পারলাম আমার স্বামীর কোনো আপনজন হবে। কারণ আপনজন ছাড়া এত সুন্দর করে নাম ধরে কেউ ডাক দেয় না। যে যত বড়ই হয়ে যাক, আপনজনে কিন্তু নাম ধরেই ডাক দিবে। এই নাম ধরে ডাকটার মধ্যে বিরাট একটা মধু মিশানো থাকে, এটা সবাই দিতে পারে না। আপনজনের কাছ থেকে এটা আসে, তখনই আমি বুঝতে পারলাম আমার স্বামীর কোনো আপনজন হবে। আমি অনুমতি দিলাম। ভিতরে তিনি আসলেন। চেহারাটা দেখে আমার আর চিনতে ভুল হয় নাই। এক তো আপনার চেহারার সাথে অনেকটা মিল আছে, দ্বিতীয় হলো আমি জীবনে কত মানুষ দেখলাম, এত সুন্দর মানুষ জিন্দিগিতে কোনোদিন দেখি নাই। তখনই বুঝতে পারলাম উনি আমার শ্বশুর হবেন। আমার শ্বশুর তো পয়গম্বর, এটা শুনেছি। তাই আমি সামনে গিয়ে ওনার খেদমত করলাম। উনি যাওয়ার সময় জিজ্ঞাসা করেছিলেন, তোমরা কেমন আছো গোমা? আমি বলেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যথেষ্ট সুখ শান্তিতে রাখছেন। উনি খুশি হয়েছেন, খুশি হয়ে এই কথা বলে গেছেন, দরজার সাথে চৌকাট ফিটিং হয়ে গেছে, আর বদলানো যাবে না। ইসমাইল আলাইহিস সালাম বলেন, বিবি তুমি তোমার শ্বশুরের দোয়া অর্জন করেছ। শ্বশুরের দোয়া পাওয়া কিন্তু অনেক কঠিন ব্যাপার, যেই ব্যাপারটা অনেক মহিলাদের নসিবে হয় না। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ পাক রব্বুল আলামিন যত জায়গায় আল্লাহর পাওনার কথা উল্লেখ করেছেন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে, তত জায়গায় এই মা বাবার পাওনার কথাও সাথে লাগায় দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যত জায়গায় আল্লাহর পাওনার ব্যাপারে বলেছেন, বেশিরভাগ ক্ষেত্রেই মা বাবার কথাও সাথে লাগায় দিয়েছেন। কারণ হলো আল্লাহ পাক এটাই বুঝায় দিলেন, বান্দারে যদিও আমি তোমাদেরকে বানাইলাম, এই মা বাবার উসিলায় তোমাদেরকে লালন পালন করাইছি। যদিও আমি রব, কিন্তু রব্বে সানি হিসাবে আমি এদেরকেই উসিলা বানাইলাম। তাদের দুইজনের মাধ্যমেই এই পৃথিবীর জমিনে তোমাদেরকে পাঠাইলাম। কি পরিমাণ কষ্টই না তারা তোমাদের পিছনে করলো। এই প্রচণ্ড শীতের রজনী, প্রচণ্ড শীতের রাত, এই রাতের ভিতরে তুমি তাদেরকে ঘুমাইতে দাও নাই। এই শীতের মধ্যেও তাদেরকে কিন্তু যন্ত্রণা তুমি কম দাও নাই। একজন মা যখন সন্তানকে গর্ভে ধারণ করেন, দেখবেন এই সন্তানকে গর্ভে ধারণ করার সময় যদিও অনেক সুখ, কিন্তু শারীরিকভাবে অনেক যন্ত্রণা তার ভোগ করতে হয়। খাবার খাইতে বসছে ফ্যামিলি সবার একসাথে,
তুমি হঠাৎ করে মার পেটের মধ্যে লাথি মেরেছ, পেটে লাথি মারার কারণে উনি আর খানা খাইতে পারেন নাই। ঘরের মানুষগুলো জিজ্ঞাসা করে চেহারাটা কেন হঠাৎ করে মলিন হয়ে গেল? তুমি যে মাকে লাথি দিয়েছ এই অভিযোগ কিন্তু কাউকে বলে নাই। মা বলেন শুধু কিছুই হয় নাই, পেটে হাত দিয়ে নিয়ে শুয়ে পড়েন। একজন মহিলা সন্তান প্রসব করার আগ থেকেই যে তার যন্ত্রণা শুরু হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সব কিছুই তো জানেন, এই জন্যই আইনগুলো করে দিয়েছেন। হে দুনিয়াবাসী, তোমরা যদি তোমাদের উন্নতি কামনা করো, তোমরা যদি নিজেদের মঙ্গল কামনা করো, তাহলে আল্লাহর দেওয়া পরামর্শ গ্রহণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আইন করে দিয়েছেন, তোমরা যদি উন্নতি চাও, তোমরা যদি সুস্থতা চাও, তোমরা যদি সন্তানগুলোকে মানুষের মতো মানুষ করতে চাও। আজকে লক্ষ্য করলে দেখা যায় মানুষের মধ্যে অনেক মানুষ এমন আছেন বিভিন্ন দরবারে ঘুরে নিজের উন্নতির জন্য, কিন্তু আসল জায়গায় তালা লাগায় রাখছে, সেই জায়গার খবর নেয় না। তোমার দোয়া কোন জায়গায় হবে, রহমত কোন জায়গায়, বরকত কোন জায়গায়, এই কথাগুলো তো আল্লাহ ওপেন করে দিয়েছেন, গোপন রাখেন নাই। তুমি মাজারে গিয়ে ঘুরার চাইতে তোমার ঘর থেকে তুমি তালাশ করো। তোমার মা বাবা যদি তোমার জন্য সন্তুষ্ট চিত্তে দোয়া করে দেন, তোমার জন্য আল্লাহ পাক 3টা পুরস্কার বরাদ্দ করে দিবেন, অভাব হবে না। তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিয়ে দিবেন। বরকত, রুজি রোজগারের মধ্যে বরকতের অর্থ হলো এটাই, কামে রুজি যদিও কম হয়, এটা দিয়ে আল্লাহ তোমার বেশি কাজ করাইব। রুজি রোজগারে বরকতের উদাহরণটা আমি কেমনে বুঝাই আপনাদেরকে। 1000 টাকার একটা নোট পকেটে আপনি রাখলেন, সকালবেলা এটা 5000 হয়ে গেছে, এটার নাম বরকত নয়। বরকত হলো ওইটা, আপনার রুজি রোজগার কম, 10,000 মাসে ইনকাম, আর একজনের 1 লক্ষ টাকা মাসে ইনকাম। দুইজনের ইনকামের বেলায় বেশ কম, কিন্তু চলার বেলায় আল্লাহ পাক সমানে চলাইবেন। 10,000 টাকা ইনকাম যিনি করেন, উনি চলাফেরাটা ওই 1 লক্ষওয়ালার চাইতেও সুন্দর চলাফেরা হবে যদি বরকত থাকে। কেমনে? মনে করেন 1 লক্ষ টাকা যার ইনকাম, উনি একটা রোগে আক্রান্ত হলো। উনি যখন অসুস্থ হলেন, সুস্থতার জন্য উনি ময়মনসিংহ গেলেন, ঢাকায় গেলেন। এই রোগের চিকিৎসা করতে গিয়া প্রায় 70,000 টাকা ওনার খরচ। এই 70,000 খরচ করে যখন উনি বাড়িতে আসলেন, এসে পাশের বাড়ির লোকের খোঁজখবর নিলেন যে তার এত টাকা খরচ হয় নাই, সেম রোগে আক্রান্ত ছিল। তার উপরে মাতা পিতার দোয়া আছে। মাতা পিতার দোয়া পানেওয়ালা লোকটা সেম রোগে আক্রান্ত, কিন্তু তার এত টাকা খরচ হয় নাই। কেন? সে মনে করছে বড় ফার্মেসির থেকে একটু ওষুধ নিয়ে নিই, আমার হালতটা গিয়ে বলি। সে গিয়ে হালত বলছে, তো ফার্মেসিম্যান বলতেছে যে তোমার ভাগ্যটা আসলেই ভালো। ঢাকার এক বড় ডাক্তার, আমার বন্ধু মানুষ, উনি আমাদের এলাকায় আসছিলেন, তো আমার ফার্মেসিতে বসছেন। যেহেতু উনি এখানে আসছেন, তোমার একটু দেখায় দিয়ে আসো। যেই ডাক্তারের কাছে নিছে, উনি 70 টাকার ওষুধ লিখে দিয়ে দিছে। এই 70 টাকার ওষুধ খায় উনি ভালো। আল্লাহর রহমত যদি বরকত তার কপালে থাকে, আল্লাহর রহমত যদি হয়, ডাকার ডাক্তার কাছে আইয়ে। আর বরকত না থাকলে তোমার ডাকা যেতে হবে। ওনার গেল কত 70,000, আর তার 70 টাকায় ভালো, সেম রূপ। এটার নাম হইল বরকত। কম টাকা দিয়া আল্লাহ চালায় দিবেন। আমাদের শাইখুল হাদিস সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি বলতেন এই কথাটাকে বোঝানোর জন্য যে কম তেলে মসমসা ভাজা, কম তেলে মসমসা ভাজা, মজা খাওয়া, এটা উনি বলতেন যে রহমত এবং বরকত হলো ওইটা, কামাই রুজি কম, কিন্তু আল্লাহ চালাইব তোমারে অনেক সুন্দর করে। মাতা পিতার দোয়া যাদের কপালে থাকে, যাদের পিছনে থাকে, আল্লাহ পাক এদেরকে 3টা পুরস্কার কোথাও বড় বড়। 1 নাম্বার কামাই রুজিতে বরকত, 2 নাম্বার সন্তানগুলো মানুষের মতো মানুষ হওয়া,
শিক্ষিত হওয়া এক জিনিস, মানুষ হওয়া কিন্তু আরেক জিনিস। বহুত শিক্ষিত মানুষ এমন আছে পশুর চেয়েও নিকৃষ্ট। রেল লাইনের পাশে বাবা বসা, বৃদ্ধ মানুষ, রেল লাইনের পাশে বুড়া মানুষ বসা, উনি ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা করার প্ল্যান করেছে। তো মানুষেরা উনারে উঠাইছেন, উঠায় পরিচয় জানতে চায়, পরিচয় দেয় না, কারণ ছেলের যদি সম্মান নষ্ট হয়। বাবা কাকে বলে, মা কাকে বলে, মৃত্যুর মুখে নিজেকে আত্মহত্যার মুখে ঠেলে দিচ্ছে, এরপরেও সন্তানের সম্মানের চিন্তা করে, ছেলের নাম বলে না। দেখা গেল বড় মাপের এক অফিসার, ঢাকায় তো অহরহই ঘটনাগুলো ঘটছে। মানুষ হওয়া এক জিনিস, শিক্ষিত হওয়ার এক জিনিস, ভিন্ন ব্যাপার। যেন আল্লাহর কাছে সব সময় সন্তানাদিদেরকে আল্লাহ যেন নেককার বানায়া দেন, মানুষ বানায়া দেন। অনেক আছে মূর্খ মানুষ, কিন্তু সে ভালো মানুষ, মানুষের মতো মানুষ। আর অনেকেই শিক্ষিত কিন্তু মানুষ না। আল্লাহ নিজ দায়িত্বে সন্তানগুলোকে মানুষের মতো মানুষ বানায়া দিবেন যদি মা বাবার দোয়া সাথে আনতে পারেন। 3 নাম্বার নিয়ামত, ঘরকে অনেকেই ফার্মেসি বানায় রাখছে। ঘরটা ফার্মেসি। নিজের অসুস্থতা, বিবির অসুস্থতা, সন্তানাদিদের অসুস্থতা শেষ নাই। আল্লাহ পাক সুস্থ করে দিবেন, সুস্থ এক হায়াত দিবেন, জীবন দিবেন যদি মা বাবার দোয়া সাথে থাকে। আমরা তো এই জিনিসটার থেকে অনেক দূরে সরে যাই। আজকে শতকরা 90% পরিবারই বলা যায় মাতা পিতা খুব অবহেলিত অবস্থায় আছে। সন্তানাদির আমরা খোঁজখবর নেই না। মা বাবা যাদের আছে আমরা অনেকেই বুঝা মনে করি। বিশেষ করে আমি অনেক পরিবারের ব্যাপারে আমার জানা যেটা আমি দেখেছি, যদি 4 ভাই থাকে মা বাবারে ভাগ করে নেয়, বন্টন করে নিয়ে নেয়, করে না করে না। সম্পদ বাগাবাগির সাথে মা বাবারেও ভাগ করেছে। মা বাবার থাকতে তুমি এই সম্পদগুলো কেন ভাগ করো? মা বাবার ইন্তেকালের পরে এই সম্পদগুলো তো তোমরা অটোমেটিকলি পাইবা। তাদের সম্পদ তো ভাগাভাগি করা লাগে না, তোমরা নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করো। আর মাতা পিতাকে যখন ভাগ করে, বড় ভাই খাওয়ায় বাবারে, ছোট ভাই খাওয়ায় মারে। অথচ এই দুজন মানুষ এই পরিবারে কতদিন যাবৎ একসাথে খানা খেয়ে আসছে, একসাথে ঘুমায় আসছে। আজকে শেষ জীবনে গিয়ে খাদ্যের কারণে তোমরা 2 বিছানায় করে দিলা, 2 বাড়িতে করে দিলা, তাদের খাদ্যটা পর্যন্ত আলাদা করে দিলা। এটা কোন ধরনের ইনসাফ ইহসান করলা তাদের উপরে? এটা তো জুলুম ছাড়া কিছু না। মাতা পিতার প্রতি ইহসান করো, আল্লাহ 3টা পুরস্কার দিবেন। আজকে ব্যবসায় উন্নতি নেই, আজকে তোমার খানায় বরকত নাই, রুজি রোজগারে বরকত নাই, এত ঝামেলা। কোনো জায়গায় গিয়ে তুমি দোয়া পাবা না। দোয়া তো তোমার ঘরে, দোয়ার সিন্ধুকে তুমি তালা লাগায় রাখছো। আসল জায়গায় তোমার গন্ডগোল। আল্লাহ পাকের ঘোষণা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়াবাসী, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কত পয়গম্বর দুনিয়াতে আসলো গেল। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে অসংখ্য নবী এই দুনিয়াতে পাঠানো হলো। এক একজন নবীর আমলে তার আইন পরিবর্তন হয়। একজন পয়গম্বরের আইন আর একজন পয়গম্বরের কাছে যায় না, অনেক আইন পরিবর্তন হয়ে যায়। কিন্তু এই যে আইনটা মা বাবার সাথে উত্তম আচরণ করবা, এমন কোনো নবী নাই যেই নবীর উপরে এই আইন প্রবর্তন হয় নাই। প্রত্যেক নবীর উপরেই এই আইন দেওয়া হয়েছে। প্রত্যেক নবীর উম্মতের জন্য বিধান একটাই, যারাই আল্লাহর পাওনা আদায় করবা, আল্লাহর সাথে সাথেই মা বাবার পাওনাটাও আদায় করবা, মা বাবার সাথে উত্তম আচরণ করবা। কখন? আল্লাহ পাক সময়টা উল্লেখ করে দিয়েছেন, ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, যখন তারা বার্ধক্যে পৌঁছে যাবে। তারা যখন বার্ধক্যে পৌঁছে যাবে, তারা উভয় বা উভয়ের একজন, যে কোনো একজন
তোমার জীবদ্দশায় তোমার মা অথবা বাবা দুইজনের যে কোনো একজনকে যদি পায়া যাও, তুমি কিন্তু এটাকে তোমার কষ্টের জীবন মনে করিও না, মনে করবে এটা লাভের জীবন, বিরাট বড় নিয়ামত পেয়েছ। মা বাবা অনেক মানুষে পায় না, খেদমত করার সুযোগ অনেক মানুষে পায় না। আর তোমাকে আল্লাহ এই নিয়ামত দিয়েছেন, তুমি বুঝা মনে করিও না, খেদমত করবা, বেশি বেশি করে খেদমত করবা। মার অন্তর থেকে যদি দোয়াটা তুমি পায়া যাও, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য 3টা পুরস্কার বাজেট করে দিবেন। আজকে তুমি ব্যবসায় উন্নতি নাই, তুমি ব্যবসার জন্য কত মানুষের কাছে গিয়া দোয়া চাও, তোমার রুজি রোজগারে বরকতের জন্য দোয়া চাও, কিন্তু আসল গন্ডগোল তুমি কোন জায়গায় লাগাইছো তোমার তো খবর নাই। চিন্তা করে দেখো, কোনোদিন কি কোনো বদদোয়া লইছিলা নাকি মা বাবার কাছ থেকে? সাবধান সাবধান। আজকে আমরা ওই জায়গাগুলো যদি ঠিক করতে পারি, তাহলে 3টা বরকত আমাদের জন্য, 3টা পুরস্কার নির্ধারণ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায় দিয়েছেন, তোমরা তোমাদের মা বাবার সাথে কখন উত্তম আচরণ করবা, সুন্দর আচরণ কখন করবা। ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তাদের বার্ধক্যের সময় তোমরা তাদের সাথে ইহসান পূর্ণ ব্যবহার করবা। মুফাসসিরিনে কেরাম প্রশ্ন করেছেন, ইহসান করব কেমনে, তাদের প্রতি ইহসানটা কেমনে করব? মুফাসসিরিনে কেরাম প্রশ্ন করে উত্তর দিয়েছেন, তারা করেছিল যেমনে। মা বাবা তোমাদের প্রতি ইহসান করেছেন, এমন একটা সময় আমাদের গেছে না গেছে না? মা বাবা আমরার প্রতি দয়া করছেন, এমন একটা সময় আমাদের পিছনে অতিবাহিত হয়েছে। তাদের প্রতি ইহসান করব কেমনে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে হুকুম দিলেন, ইহসান করো, তাদের প্রতি দয়া করো। ইহসানটা আমরা করব কেমনে? মুফাসসিরিনে কেরাম বলেন, তোমার প্রতি ইহসান তারা করেছে যেমনে। আমরা অনেক সময় চিন্তা করি যে মা বাবা বুড়া হয়ে গেলে তাদের যদি একটু খাবার দাবার এক জায়গায় হইলেই তো হইল, কিন্তু আসলে এমনটা উচিত নয়। 4 ভাই 5 ভাই যে মাতা পিতাকে বন্টন করে নিয়ে নিলেন, মা বাবা এমন এক দৌলতের নাম। আজকে তোমরা বুঝা মনে করো, তোমরা বুঝা মনে করো, কারোর হাতে দিয়ে দিতে পারলেই মনে হলো তুমি বাঁচলা। একজন ছোট বাচ্চা একাধিক সন্তানাদির মাতা পিতার অবস্থা কিন্তু খুব লক্ষ্য করে দেখবেন, যার 6, 7, 8টা বাচ্চা আছে, এমনও যদি হয় বড় পরিবার, কেউ যদি চায় এই সন্তানটাকে আমার দত্তক দিয়া দেন, একটা ছেলেকে একটা মেয়েকে আমার পালক দেন, তোমার মা বাবায় কোনোদিন এই চিন্তা করে নাই যে আমার বাচ্চাটারে আরেকজনে লালন পালন করলে আমি বাঁচলাম। এই চিন্তা কোনোদিন কোনো মা বাবায় করছে নাকি? বরং কোনো মা যদি সন্তানকে তার পাশে না পাইছেন রাতের বেলায়, তাহলে মার চোখে ঘুম নাই। তাহলে তোমার আর তার মধ্যে কত পরিবর্তন, কত ব্যবধান তুমি লক্ষ্য করে দেখো। আল্লাহ যে হুকুম দিলেন মা বাবার প্রতি ইহসান করবা, কেমনে? তোমার সাথে ইহসান তারা করেছেন যেমনে, তোমার প্রতি তারা ইহসান করেছেন যেমনে, তুমিও তাদের প্রতি করবা এমনি। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যে 3টা পুরস্কার দিবেন এমনিই না, 3টা পুরস্কার তোমার জন্য বাজেট করেছেন, এটা এমনিই না। মুফাসসিরিনে কেরাম বলেন, মা বাবার প্রতি খুব ভালো করে লক্ষ্য রাখবা, তাদের খানা কি ঠিক মতো হচ্ছে কিনা, তাদের ঘুম কি ঠিক মতো হচ্ছে কিনা। তুমি যখন ছোট ছিলা, তোমার সব দিক লক্ষ্য করতো তোমার মা বাবা। যদি তুমি ঠিক মতো খাবার খাইতে না পারছো, তখন পেরেশান হয়ে গেছেন, ডাক্তারের শরণাপন্ন হয়েছেন, স্যার আমার বাচ্চাটা তো খানা খায় না, কি খাওয়াইতে পারি? ডাক্তার খাদ্যের পাশাপাশি বিভিন্ন ধরনের ঔষধের নাম বলে দেন, বিভিন্ন খাদ্যের কথাও বলে দেন, পরামর্শ দেন, এইভাবে না হয় ওইভাবে, ওইভাবে না হয় এইভাবে লালন পালন করেন। তোমার বাচ্চাকে যদি তুমি কলা দিয়া ভাত খাওয়াইতে, সাথে একটু ডিম দিতে, সাথে তরকারি দিতে, একটা না খাইলে আর একটা দিতা, আর একটা না খাইলে আর একটা দিতা, আজকে তোমার মা বাবার জন্য এই পেরেশানি তোমার নাই কেন? তোমার মা বাবা তো তোমাকে এইভাবে লালন পালন করছে, তুমি এর বদলা কি দিলা? আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করে দিয়েছেন, তোমরা মা বাবার প্রতি ইহসান করো, দয়া করো। কেমনে? তারা তোমার উপরে দয়া করছে যেমনে। তাদের বার্ধক্যে গিয়া তোমরা কি আচরণ করবা কেমনে? তাদেরকে আলাদা করো না,
দেখা যায় একজন মানুষ এক ছেলের ঘরে খাইলো, মা খায় আর এক ছেলের ঘরে, সারাদিন দুইজনের মধ্যে খাবারের কোনো দেখা সাক্ষাৎ নেই। সন্ধ্যাবেলায় যদি কখনো দুইজন একসাথে হয়ে যায়, একজনের একজনকে জিজ্ঞাসা করে তুমি কি খাইছো? অথচ এই দুইজন মানুষ একসাথে এই সংসারটাকে গড়েছে। এটা তো তাদের হাতের গড়া। তোমাদেরকে লালন পালন করার কারণে তোমরা যে ছোটবেলার থেকে এক বিছানায় বড় হইলা, 4জন 5জন সন্তানাদিকে মাতা পিতায় কত কষ্ট করে লালন পালন করে, তারা কিন্তু জীবনে কোনোদিন এই কল্পনাও করে নাই তোমরা বড় হইয়া এই দুইজন মানুষকে আলাদা করে দিবা। তারা কিন্তু জীবনে এই কল্পনা করে নাই তোমরা 2-3 জন, তোমরা যতগুলি ভাই বোন আছো সবাইকে একসাথে মাঝখানে নিয়ে মাতা পিতা ঘুমাইতো। ওরা কিন্তু জীবনে এই চিন্তা মা বাবায় করে নাই যে তোমরা একদিন বড় হইয়া চিরদিনের জন্য তাদেরকে আলাদা করে দিবা। এটা কিন্তু জীবনে কল্পনা করে নাই। সন্তান হইয়া মা বাবার প্রতি জুলুম করবা না, এটা কিন্তু সাংঘাতিক বড় ধরনের জুলুম হয়ে যায়। মাতা পিতার প্রতি তুমি ইহসান করবা, দয়া করবা। তোমার প্রতি দয়া তারা যেমনে করিয়াছে তুমিও তাদের প্রতি এমন দয়া করবা। তুমি লক্ষ্য করবা তোমার বাবা কেমনে খানা খায়, কেমনে কোন জিনিসটা খাইতে পছন্দ করো, এটা তুমি লক্ষ্য করবা, কারণ তারাও কিন্তু তোমার প্রতি এভাবে লক্ষ্য করত। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, যদি দেখা যায় উনি তরকারি দিয়া 1 মুঠ ভাত খাইতে পারেন, তুমি বাজার থেকে একটু কলা গুড়ের ব্যবস্থা করো, আরও 1 মুঠ ভাত বেশি খাইতে পারবে। যদি একটু খানা বেশি খাওয়াইতে পারো, ওনার স্বাস্থ্যটা বেশি দিন ভালো থাকবে, এই চিন্তাটা তুমি রাখবা। মা বাবার মন খুশি করতে বেশি টাকা পয়সা লাগে না। মা বাবার মন খুশি করতে কিন্তু বেশি টাকা পয়সা লাগে না। আজকে আমরা চিন্তা ভাবনা করি, মা বাবার কাছ থেকে সংসার যখন আমাদের হাতে চলে আসে, মা বাবার ইনকাম নেই, মা বাবার মনে হয় টাকা পয়সারও দরকার নেই। কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে তোমরা তোমাদের মা বাবাকে তোমার ইনকাম অনুযায়ী, তোমার রুজি রোজগার অনুযায়ী, তোমার তৌফিক অনুযায়ী মা বাবার হাতে কিছু পয়সা প্রতি মাসে মাসে দিয়ে দিবা। তোমার বুড়া বাবা বুড়া মা, তার কিন্তু মনের একটা চাহিদা আছে। মন অনেক সময় অনেক কিছু চায় যে আমি এটা কিনি ওইটা করি। বাবা মুরব্বী মানুষ, উনি যখন বাজারে যাবেন উনার তো মনের ইচ্ছা হয় একটা কিছু খরচ করার জন্য। তুমি ছেলে হিসাবে কিছু না কিছু টাকা পয়সা তার হাতে দিয়ে দিবা। একদিন তো এই বাজারে উনি ঘুরতেন, ইচ্ছা মতো উনি খরচ করতে পারতেন, কারণ তার পকেটে টাকা ছিল। কিন্তু আজকে টাকা না থাকার কারণে উনি দোকানগুলো সব দেখেন কিন্তু কিনতে পারেন না। অনেক সময় বন্ধু বান্ধবে যদি উনাকে বলেন চা খাও, মাঝে মাঝে উনি নিজেকে ফিরায় রাখেন, চা খাইতে যান না, কারণ একবার খাইলে তো তারেও আর একবার খাওয়ানো লাগবে, উনার হাতে তো পয়সা নাই। এই জন্য ছেলেদের উপরে হুকুম হলো তোমরা তোমার মা বাবারে মাঝে মাঝে কিছু টাকা পয়সা দিবা, তাদের হাতটা যেন ভালো থাকে। তোমার তৌফিক অনুযায়ী 200 দাও 300 দাও, এটা উনি ইচ্ছামতে খরচ করবেন। লক্ষ্য করে দেখবেন যদি 300 আপনি দেন, 200ই আপনার বাচ্চাদের পিছনেই খরচ করবে। মাতা পিতার পিছনে পয়সা কিন্তু নষ্ট হয় না। মা বাবার পিছনে পয়সা দিলে এটা আপনার ফ্যামিলির নিচেই খরচ হবে, আপনার ফ্যামিলির জন্যই খরচ হবে। আমি একজন বাবার কথা আপনাদেরকে শোনাই, মানুষ কতটা অসহায় হয়ে যায়। মুরব্বী মানুষ, দোকান বাকি হয়ে গেছে বেশ কয়েকটা টাকা, দোকান বাকি হয়ে গেছে, এটা কোত্থেকে দিবেন, পরেশান, কেমনে এই টাকাটা আমি মিলাইতে পারি। উনি চিন্তা ভাবনা করলেন, আমার এক ছেলের কাছে গিয়া বলি, ছেলে আছে কয়েকজন, সবার কাছে উনি বলবেন না। হঠাৎ করে একদিন নিয়ত করলেন আমার এক ছেলের কাছে বলি, ওর মনটা ভালো, ওই ছেলের কাছে বলবেন। উনি গেইটের পাশে দাঁড়ায় আছেন, ছেলে বাহির হবেন, খানা টানা খায় ছেলে যখন অফিসের দিকে রওনা দিলেন, এমনি পিছন থেকে ডাক দিছেন যে বাবা অফিসে চলে যাচ্ছ নাকি? জি বাবা চলে যাচ্ছি। মনে হচ্ছে তুমি কিছু বলবা, কিছু বলবা নাকি? বললে বলো কি? বাবা যখন বলছেন তোমার কাছে কি কিছু টাকা হবে, থাকলে আমারে দাও। এমনি ছেলেটা সোজা হয়ে দাঁড়ায়, আশ্চর্য হয়ে গেছে, চোখ থেকে টপ টপ করে পানি পড়া শুরু হয়ে গেছে ছেলের। মানি ব্যাগটা হাত থেকে এই পকেট থেকে বাহির করে বাবার হাতে উঠাইয়া দিছে। বাবা নাও, কত লাগবে তুমি নাও, নিয়ে নাও।
ছেলেটা কাঁদতেছে, বাবা কেন কান্দো, তুমি কান্দো কেন, টাকাগুলো দিলা তো তুমি কাঁদতেছো, টাকা চাইলাম দেখে তুমি কষ্ট পাইছো নাকি? ছেলেটাও ভালো মানুষ, বিবেকবান। মানি ব্যাগটা যখন বাবায় ফেরত দিলেন, পকেটে দিয়া বাবার এইভাবে জড়ায় ধরে কাঁদতেছে, আব্বা আমার তো খেয়ালই ছিল না যে তোমার মাঝে মাঝে টাকার দরকার পড়ে। এই গেইটে আমি কতদিন অপেক্ষা করেছি, স্কুলে যাওয়ার সময় তুমি 10 টাকা দিবা, 20 টাকা দিবা, এটা দিয়ে আমি খরচ করব। আজকে তুমি এতই অভাবী, এতই অসহায় হয়ে গেছো, আমার কাছে তোমার চাওয়া লাগে। বাবা আমি বুঝতে পারি নাই এই বদলা আমি কেমনে দিব, প্রতি মাসে যেই বেতনটা উঠাবো পুরাটাই তোমার হাতে দিব, ইচ্ছা মতে খরচ করবা, করে যেইগুলো থাকে এগুলো আমারে দিবা, আমি ফ্যামিলি চালাবো। আমি বুঝতে পারি নাই বাবা, উচিত হলো তোমাকে মাঝে মাঝে টাকা পয়সা দেওয়া। এই জায়গার মধ্যে এমন এক পরিবেশ তৈরি হয়ে যায়, মানুষের জীবনটা কত দেখেন কত বিচিত্র। একবার এমন হয় যে সন্তানেরা মা বাবার কাছে চায়, আরেকবার অবস্থা এমন হয় এই সন্তানগুলো বড় হইয়া মা বাবা বৃদ্ধা হইয়া নিজের সন্তানের মতো অসহায় হয়ে যায়। এক সময় আপনি মা বাবার কাছে চাইতেন, আর এক সময় মা বাবাই আপনার কাছে চাইবে। এক সময় তুমি তোমার মা বাবার কাছ থেকে সব কিছু নিতা, কিন্তু আরেকবার তুমি তোমার সন্তান, তুমি তোমার এই সন্তানিত্বের দায়িত্বটা পালন করবা, তোমার মা বাবার পিতামাতার ভূমিকা পালন করবা। তুমি যেইভাবে মা বাবার কাছ থেকে আদায় করতা ওইভাবে তুমিও তোমার মা বাবারে দিয়ে দিবা। যদি তাদের খানা ফিনার মধ্যে একটু বেশ কম হয়, তুমি লক্ষ্য করবা কি কান না, লক্ষ্য করে দেখবা ওই সময় তুমি উপযুক্ত সন্তানের ভূমিকা পালন করবা, উপযুক্ত সন্তানের ভূমিকা পালন করবা। অনেক সময় সন্তানের বেখেয়ালের কারণে মা বাবার খবর থাকে না, না থাকার কারণে বৌমার দ্বারায় অনেক সময় মাতা পিতা একটু আক্রান্ত হয়, কিছু কথাবার্তার দ্বারায় কিন্তু মাতা পিতা ব্যতীত হয়। এই দিকে কিন্তু তোমার সজাগ দৃষ্টি রাখতে হবে। কারণ কি জানেননি, বিবি পরিবর্তন করলে বিবি পাওয়া যায়, বাবা বদলানোর ব্যবস্থা না। যে জিনিস খুঁজে, যে জিনিস বুঝে ওইটাই কিন্তু খুঁজে, যে চিনে সেই কিন্তু কিনে, যে যেটার দাম জানে সেই তো সেটা আদায় করে। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালাম দুজনই তো আল্লাহর পয়গম্বর। ওনারা জানতেন কোন জিনিসের দাম বেশি, কোন জিনিসের দাম কম। ইসমাইল আলাইহিস সালাম নতুন সংসার করেছেন, চিঠি লিখছেন বাবা ইব্রাহিমের কাছে, আব্বাজান আসেন দোয়া করিয়া দিয়া যান, নতুন সংসার করেছি। উনি নিজে একজন পয়গম্বর, এরপরেও উনি ভালো করেই এটা জানেন যে আব্বার দোয়া ছাড়া আমার সংসারে শান্তি আসতে পারে না। মাতা পিতার দোয়া যেই সংসারের পিছনে থাকবে, এই সংসারের জন্য উন্নতির দরজা, বরকতের দরজা খুলে দিবেন আল্লাহ। তুমি যতই চেষ্টা করো, যত জায়গায় ঘোরাফেরা করো, এই জায়গা যদি বন্ধ থাকে তোমার জন্য দোয়া নসিব হবে না। দোয়া নিবা তো নিবা এই জায়গার থেকে নিবা। আল্লাহ পাক এ কথাও শিখায় দিয়েছেন, তোমরা যতই বড় হয়ে যাও, তুমি ইঞ্জিনিয়ার হয়েছো, ডাক্তার হয়েছো, বড় বড় নেতা হয়েছো, আজকে তুমি সমাজ পরিচালনা করো, এত বড় কিছু যদি হয়ে যাও, বড় আলেম হয়ে গেছো, এরপরেও তোমার মা বাবার সামনে তুমি কেমনে হাজিরা দিবা তুমি জানো নি? ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাতি। মা বাবার সামনে, তাদের সামনে তুমি এমনভাবে নিজেকে বিছায়া দিবা, নরম করে তোমার রহমতের চাদর এইভাবে বিছায়া দিবা তাদের সামনে, দয়ার চাদর। তোমার ডানাগুলি এমনভাবে বিছাইবা, মাথাটাকে একবারে টুপিটা কইলা মাথাটা মার সামনে নিয়ে যখন ধরে দিবা, তুমি একজন ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার, চাকরিজীবী যত কিছুই হও, মা বাবার সামনে যখন মাথাটা ধরে দিবা, মাথাটা একটু হাত বুলায় দাও, তুমি আদর করলে আমার ভালো লাগে, এই জাতীয় কিছু কথা যখন মা বাবার সামনে বলবেন, আদর তো করবে, এই চোখ দিয়ে পানিও পড়বে, কলিজা নিংড়ানো দোয়াও করতে থাকবে। আর এই দোয়াগুলো পর্দা থাকে না, সরাসরি মাওলার দরবারে কবুল হয়ে যায়।
মা বাবার জন্য দোয়া করার হুকুম আল্লাহ শিখায় দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাবার জন্য দোয়া করে, আল্লাহ আমার পিতা মাতার প্রতি তুমি রহম করো, তারা যেমনি আমাদের উপরে রহম করিয়াছেন। আমি যখন ছোট ছিলাম আগুনে পুড়তে দেয় নাই, পানিতে ভিজতে দেয় নাই, পোকামাকড়ে কামড়াইতে দেয় নাই, কত আদর করে আমার উপরে দয়া করেছে। আল্লাহ আজকে তারা যদি দুনিয়ার জমিনে না থেকে তাকে কবরে আসে, কবরে থাকলেও মা বাবার জন্য এইভাবে দোয়া করা, আর দুনিয়াতে থাকলেও মা বাবার জন্য দোয়া করা, আল্লাহ তাদের উপরে রহম করো, রোগবালাই থেকে তারারে বাঁচায় রাখো, গুনাহমুক্ত করো। মা বাবার জন্য সন্তান হিসেবে দোয়া করা। যে সমস্ত ভাইদের মা বাবা দুনিয়াতে আছেন, ওই সমস্ত মা বাবা এখনো দুনিয়াতে যাদের আছেন তাদের ভাগ্য ভালো। মাপ চাইবেন পিছনের বেয়াদবির উপরে, বদ আখলাকের উপরে মাপ চাইবেন, আল্লাহর কাছে মাপ চাইবেন, মা বাবার কাছে মাপ চাইবেন। অনেক ভুল করে ফেলেছি, আর জীবনে এরকম করব না। মা বাবার দরবার তো এমন এক দরবার, এক দুইবার মাপ চাইলেই মন থেকে মাফ করে দেয়। খুব সহজ এক দরবার, এত সহজে আর কোনো দরবারে গিয়া মাপ পাবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম চিঠি পাইছেন, ইসমাইল চিঠি লিখছেন, আব্বাজান দোয়া করিয়া দিয়া যান, নতুন সংসার করছি। আমরা তো এদিক সেদিক ছুটাছুটি করি দোয়ার জন্য। নতুন দোকান দিলেন, নতুন ঘর বানলেন, কোথায় থেকে দোয়া আনবেন এই পেরেশানির মধ্যে থাকেন। বড় হুজুর আনবো বা পীর সাহেব আনবো, যে কোনো জায়গার থেকে একজন বড় মানুষের দোয়া নিতে চাই, কিন্তু আসল সবচাইতে ভারী দোয়া হলো তোমার মা বাবার দোয়া। নতুন দোকান উদ্বোধন করবেন, নতুন কিছু করবেন, যদি বাবাকে এই কেশের চেয়ারের মধ্যে বসায়া দেন, আমরা মনে করতে পারি আমার আব্বা আম্মা মূর্খ মানুষ, কি দোয়া করব। না না, এটা ভাববেন না। কারণ বাবা আর কিছু জানুক আর না জানুক, সন্তানের জন্য দোয়া করা কিন্তু ভালো জানে। সন্তানের জন্য দোয়া করা কিন্তু মা বাবায় ভালো জানে। আর আল্লাহর কাছে দোয়া করলে কোনো সাহিত্যিকতা লাগে না। বাবাকে যদি চেয়ারের মধ্যে বসায় দেন, কলিজা নিংড়ানো দোয়া আসবে, কলিজা নিংড়ানো দোয়া, এই দোয়াই তোমার জন্য কামিয়াব। অনেক মহিলাদের নসিবে এটা হয় না। আর যেই কারণে নিজে তুমি তোমার মা বাবার সাথে, তোমার শ্বশুর শাশুড়ির সাথে যেই আচরণ করবা, এমন আচরণের জন্য তুমিও অপেক্ষা করো। তোমার কপালে এটা থাকবে, এটা নিশ্চিত। ছেলে বাবারে বস্তাত বসছে নিয়ে ওই উষা টিলা থেকে গাতা ছলায় মারবো। বস্তাত বলে যখন বলে রওনা দিছে, তো বাবাই বলতেছে, হুতরে আমার একটু দেখা, কোন গাতাত ফালায় আমার তাসস, একটু দেখা কালি। দেখছে, দেখকেই কান্না শুরু করছে। বলছে, এই গাতাত ফালায় আমার আর মারিস না, আর একটা গাতাত নে। ও কেন, মরণ তো সবটাই এক জাত। এই নফিরে বললে সমস্যাটা কি, যে আজ থেকে 25 বছর আগে আমার বাপরে আমি এই গাতাত ফালায় আমার ছিলাম। এমনি সাইড়ে দিছে। কয়, বাবা মাফ করে দাও, তোমারে আজগো মারতাম না আমি। কয়, আনচস্তে মারতে না গেলে লাগে, আজগো তোমারে মারলে কয়েকদিন পরে আমার হুতে এনে লইব আমারে। এটাই স্বাভাবিক। তুমি আজকে যেমন আচরণ করবা, এমন আচরণ তোমার জন্য অপেক্ষা করবে, এটা নিশ্চিত। আর মাতা পিতার দোয়া যদি অর্জন করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য রহমতের দরজা 3টা নিয়ামত। 1 নাম্বার, কামাই রুজিতে বরকত, সংসারে বরকত দিয়ে দিবেন। 2 নাম্বার, সন্তানগুলো মানুষের মতো মানুষ হয়ে যাবে। 3 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সুস্থ এক হায়াত দিয়ে দিবেন। ইনশাল্লাহ নামাজের তো টাইম হয়ে গেছে, আজান পড়ে যাবে। তো এর আগে আমরা যেহেতু দিনী মজলিসে শরিক হলাম, দিনী মজলিসে আসলাম, 5 তলা বিল্ডিংয়ের কাজ শুরু হবে। এখানে তো কিতাবখানা শুরু হয়ে গেছে, ভালো মানের পড়া হচ্ছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর। এটা মনে মনে আমারও একটা দোয়া ছিল যে আল্লাহ একটা ব্যবস্থা করো, এত বড় এক